সেই খেলোয়াড় যিনি পশুদের কল্যাণের পথ বেছে নিয়েছিলেন, ডক্টর পুণ্যমূর্তি নাটেসন, পদ্মশ্রী 2026। তাঞ্জাভুর জেলার সুন্দর গ্রাম বল্লামে 1960-এর দশকে এক কিশোর একটি কৃষক পরিবারে বড় হয়ে উঠেছিল। খেলাধুলার প্রতি ছিল তার গভীর ভালোবাসা। অ্যাথলেটিক্স ও হকি স্টার খেলোয়াড় হওয়াই ছিল তার স্বপ্ন। তিনি ছিলেন তার পরিবারের প্রথম ব্যক্তি যিনি কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন। তিনি তার দাদুর অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। কলেজে পড়তে যাওয়ার আগে যখন আমি আমার দাদুর আশীর্বাদ নিতে গিয়েছিলাম, তিনি বলেছিলেন, এমন কিছু শেখো যা কৃষকদের কাজে লাগে। এতে আমার জীবনের মোড় ঘুরে যায়। তখন আমি শুধু বিএসসি এগ্রিকালচারের কথাই জানতাম। ভেটেনারি সায়েন্স সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার বন্ধু ও সহপাঠী বীর পান্ডিয়ান আমাকে ভেটেনারি সায়েন্সের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। 70-এর দশকের মাঝামাঝি সময়ে তরুণ পুণ্যমূর্তি মাদ্রাজ ভেটেনারি কলেজে যান। তিনি শুধু পড়াশোনাতেই মেধাবী ছিলেন না, টানা 2 বছর কলেজের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নও ছিলেন। কয়েক বছর পরে তিনি ইরোডের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাজ শুরু করেন। সেখানেই একটি ঘটনা তার চিন্তাধারাকে নতুন পথ দেখায়। আমি ইরোডে এক দম্পতির পালন করা একটি পোল্ট্রি ফার্মে গিয়েছিলাম। মুরগিগুলো সুস্থ দেখাচ্ছিল, ভালোভাবে খাবারও খাচ্ছিল, তবুও তারা ডিম দিতে পারছিল না। নথিপত্র থেকে জানা গেল ওদের কক্সিডিওসিস হয়েছে। এর চিকিৎসার জন্য ওদের 10 সপ্তাহ ধরে সালফোনামাইড ওষুধ দেওয়া হয়েছিল। এই রোগে ওদের প্রজনন ক্ষমতার উপর প্রভাব পড়েছিল, ফলে ওরা ডিম দিতে পারেনি। তখন আমার মনে হলো, ভবিষ্যতের জন্য যদি আমাদের অ্যান্টিবায়োটিক সংরক্ষণ করতে হয়, তবে সেগুলোর ব্যবহার হতে হবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে। তা না হলে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। উদ্ভিদের ঔষধি গুণাবলীর সহায়তায় ডক্টর পুণ্যমূর্তি পশু রোগের চিকিৎসা ও প্রতিরোধে ভেষজীয় ওষুধের ব্যবহার শুরু করেন। এভাবে তিনি এথনোভেটেনারি পদ্ধতি বিকাশ ও বৈজ্ঞানিক স্বীকৃতি প্রতিষ্ঠা করেন, যা প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করা পশু চিকিৎসা পদ্ধতি। পশুপালকদের জন্য মাস্টাইটিস একটি গুরুতর রোগ। এর চিকিৎসার জন্য 1 চামচ অ্যালোভেরা, 2 মুঠো হলুদ আর সামান্য চুন মিশিয়ে অন্য কোনো ওষুধ ছাড়াই চিকিৎসা করা সম্ভব। এটি চিকিৎসার একটি ঐতিহ্যবাহী উদাহরণ। তার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে লক্ষ লক্ষ গরু ও কৃষক উপকৃত হয়েছেন। তিনি প্রাণীদের 34টি রোগের জন্য 5টি সহজ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। আমার মতে স্বাস্থ্যকর দুধ, ডিম ও মাংস সরবরাহ করা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ গরুর স্বাস্থ্যকর গোবর ও মূত্র নিশ্চিত করা, যাতে মাটির স্বাস্থ্য বজায় থাকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করাও জরুরি, আর আমরা সেটাই করছি। ডক্টর পুণ্যমূর্তির সব আবিষ্কার ও গবেষণালব্ধ জ্ঞান সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড তার কাজকে লক্ষ লক্ষ কৃষকের কাছে পৌঁছে দিয়ে উপকৃত করেছেন। আমি অন্তর থেকে একজন খেলোয়াড়, তাই কাজকে হৃদয় দিয়ে ভালোবাসি। ডক্টর পুণ্যমূর্তি নাটেসন, পদ্মশ্রী 2026।